চলে এসছি নীলম দাসের বাড়ি। এই নীলম দাস মোড়াগাছা হাই স্কুলে 150 বছর অতিক্রান্ত হাই স্কুলের এক কৃতি ছাত্রী। সেবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় স্কুলে মান রেখেছে। যা যাক নীলমের বাড়ি, দেখি নীলম আছে কি না। নীলম আছো? আচ্ছা, এই তো মোড়াগাছা স্কুলের কৃতি ছাত্রী মোড়াগাছা স্কুলে মান রেখেছে এবছর। দেখা যাক, শোনা যাক ওর মুখ থেকে কিছু কথা, এবং যদি ওর বাবা মাও থাকে বাড়িতে, তাদের ছোটোবেলা থেকে ওর গড়ে ওঠার কাহিনী কিছু যদি আপনাদের জানাতে পারি। তুমি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মোড়াগাছা 150 বছর অতিক্রান্ত স্কুল থেকে তুমি এবছর উচ্চ মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করেছো শুনলাম। স্কুলের মান তো রেখেছই, তা তোমার এ বিষয়ে কিছু অভিমত বলো। চেষ্টা করেছিলাম কিছু একটা করার, কারণ এবার স্কুলের মাধ্যমিকের নাম্বারটা সেরকম ছিল না, তো স্কুলকে অনেক কিছু বলা হয়েছিল স্কুলের এই নিয়ে। তো আমি চেষ্টা করেছিলাম যাতে ভালো কিছু করতে পারি, স্কুলের নামটাকে ঠিকঠাক আবার আগের মতো করতে পারি। তুমি পড়াশোনা কতক্ষণ করতে? সত্যি বলতে আমার কোনো রকম মাপকাঠি ছিল না, রাতের দিকে বেশি বসতাম, রাতে যতটুকুনি হতো ওই রাতেই। মানে তোমার এই উচ্চ মাধ্যমিক পাশ করলে এবার তোমার কি আশা, কোন দিকে তুমি যাবে? এখন ভাবছি গ্র্যাজুয়েশনটা করব। কি নিয়ে করবে গ্র্যাজুয়েশন? ইচ্ছা ইংলিশ নিয়েই আছে। আচ্ছা, তারপর ভবিষ্যতে কি মাস্টারের দিকে, মাস্টার ডিগ্রির দিকে যাবে নাকি? না, এমনি কম্পিটিটিভ এক্সামগুলো দেব। তোমার রেজাল্টটা একটু দেখা যাবে? বা কত কি? আচ্ছা, একটু নামাও, একটু নিচে নামাও। কিসে কত পেয়েছো দেখি, একটু সবাইকে শুনিয়ে দাও। এইখানে আছে টোটাল মার্কস। আচ্ছা, টোটাল মার্কস আছে। তাও তুমি নিজে মুখে একবার বলো। মোবাইল ওটা নাও সামনের দিকে। বাংলায় 85, আচ্ছা, আর ইংলিশে 82, এডুকেশনে 97, জিওগ্রাফিতে 90, হিস্ট্রিতে 90, আর যে আমার অপশনাল ইলেকটিভ সাবজেক্ট ছিল তাতে পেয়েছি 80, বায়োলজি ছিল। টোটাল কত হয়েছে তোমার? টোটাল হয়েছে 444। 500-র মধ্যে 444। বাহ, খুব ভালো খবর, কনগ্রাচুলেশান। আচ্ছা, তোমার বাবা মা আছেন বাড়িতে? হ্যাঁ, বাবা আছে। একটু বাবা মাকে ডাকো। মাছ কাটতে ব্যস্ত। হ্যাঁ, মেয়ের রেজাল্টে আজকে একটু মনে হচ্ছে ভালো মন্দ রান্না হবে। আচ্ছা, মেয়ের ছোটোবেলা থেকে গড়ে ওঠা সম্বন্ধে একটু যদি আপনি কিছু বলেন। ছোট থেকে ও পড়াশোনায় যে খুব বেশি ইয়ে ছিল সেটা না, কিন্তু মানে ওর পড়াশোনার প্রতি আগ্রহ ছিল, চেষ্টা ছিল। দিয়ে মোটামুটি 4-5 পর্যন্ত ঠিকই ছিল, তারপর থেকে একটু পড়াশোনার মানে ইয়েটা বাড়ে। মাধ্যমিকে মোটামুটি ফার্স্ট ডিভিশন পাস করেছিল, তারপরে উচ্চ মাধ্যমিকে আমরা। তা এই যে মেয়ের সাফল্যে কতটা আনন্দ? খুবই আনন্দিত হয়ে গেল বাড়িতে, ওর বাবা কাজ করছিল, জোর করে ধরে নিয়ে এলাম। তা মেয়ের ছোটবেলা থেকে কিছু যদি একটু বলো। মানে পড়াশোনা সম্বন্ধে বা ইয়ে সম্বন্ধে। পড়াশোনা সম্বন্ধে ছোটবেলা থেকে খুব আগ্রহ। আমার কোনো জোর জবরদস্তি নেই, ও যেটা নিয়ে ইচ্ছা পড়ার সেটাই করবে। এবং তুমি সেটা চেষ্টা করো। হ্যাঁ, আমি চেষ্টা করি। মানে ওর সাথে সাথ দেওয়ার জন্য তুমি যতটা পারো আমার সাধ্য মতো আর কি। সাথ দেওয়ার চেষ্টা করো। তোমার নাম? আমার নাম নবকুমার দাস। নবকুমার দাস। আর বাড়ি হচ্ছে সড়ক শিক্ষা। সড়ক সিদ্ধ বিদ্যালয়। এই যে 150 বছর অতিক্রান্ত হয়ে গেল, তুমি স্কুল থেকে একটা ভালো রেজাল্ট করলে, স্কুলকে তো একটা বিশাল, স্কুল থেকে নিশ্চয়ই ভালো কিছু আশা করো। আচ্ছা, তুমি পরবর্তী জীবনে মাস্টার ডিগ্রি করতে চাও বা অন্য কিছু করতে চাও, কিন্তু এখন তোমার পড়াশুনো কি নিয়ে, কোথায় পড়বে? মোড়াগাছা গভর্নমেন্ট কলেজ আছে এখানকার। মোড়াগাছা গভর্নমেন্ট আছে, কৃষ্ণনগর গভর্নমেন্ট আছে, দুটো কলেজে আমি ফর্ম ফিল আপ করবো। ইংলিশ আর জিওগ্রাফি দুটো সাবজেক্টই রাখবো, যেটাতে মনে হবে যে হ্যাঁ এখানে যাবো, তো দুটোতেই চেষ্টা করবো। মানে আমাদের মোড়াগাছা গভর্নমেন্ট কলেজ হওয়াতে তোমাদেরও সুবিধে হলো, তার মানে অনেক সুবিধে হলো। পড়াশুনোর মধ্যে তুমি তো বললে রাতের দিকে পড়ি আমি, তোমার কতগুলো টিচার ছিল মোটামুটি, এবং টিচারদের প্রত্যেকটা সাবজেক্টে টিউশন টিচারদের, সত্যি টিউশন টিচাররা না থাকলে হয়তো হতো না। আমি
বিশেষ করে আমার এডুকেশন হিস্ট্রি টিচার, জিওগ্রাফি টিচার খুবই সাহায্য করেছিল, বাংলা, ইংলিশ সব টিচারই। আমার টোটাল 6টা টিচারই ছিল 6টা সাবজেক্টের জন্য। মানে টিচারদেরও একটা অবদানের মধ্যে সত্যিই আছে। এর মধ্যে রয়েছে।